আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্প্রতি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া অন্তরাত্মা সিনেমার রিভিউ। তবে রিভিউ শুরু করার আগে কয়েকটি কথা বলতে চাই। সিনেমাটি দেখতে গিয়েছিলাম পাবনা শহরের ঐতিহ্যবাহী ও বর্তমানে একমাত্র প্রেক্ষাগৃহ রূপকথা সিনেমা হলে। এই সিনেমা হলের মালিক সোহানী হোসেন ম্যাডাম হচ্ছেন অন্তরাত্মা সিনেমার প্রযোজক ও কাহিনীকার, যিনি এর আগে শাকিব খানের সত্তা সিনেমাটি প্রযোজনা করেছিলেন। সারা বাংলাদেশের মতো পাবনার সিনেমাপ্রেমী দর্শকরাও মুখিয়েছিলেন ঈদের সময় বরবাদ সিনেমাটি দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝখানে হঠাৎ করে অন্তরাত্মা মুক্তি পেয়ে যাওয়ায় ঈদের ছুটিতে বরবাদ দেখা থেকে বঞ্চিত হয়েছেন পাবনা শহরবাসী। এমনকি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সিনেমা হলটিও, কারণ ঈদের মৌসুমে এই সিনেমা দেখতে সিনেমা হলের দর্শক নেই বললেই চলে। মূলত দুর্বল মার্কেটিং পলিসি ও অপর্যাপ্ত প্রচারণাই এর অন্যতম কারণ। এমনকি আমি টিকিট কাউন্টারে টিকিট কাটতে আসা একাধিক দর্শকদের জিজ্ঞেস করতে শুনেছি, কাকা বরবাদ ছবি কবে লাগাবেন? যা হোক, এবার একটু জেনে আসি অন্তরাত্মা কেমন মানের সিনেমা হয়েছে। আসুন রিভিউয়ের প্রথমে এই সিনেমাটি সম্পর্কে টুকটাক তথ্য জেনে আসি। অন্তরাত্মা একটি রোমান্টিক ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমা। এর দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টা 14 মিনিট 48 সেকেন্ড। সিনেমাটির পরিচালক হচ্ছেন ওয়াজেদ আলী সুমন, যিনি পূর্বে শাহিন খানের সাথে যৌথভাবে শাহিন সুমন নামে সিনেমা নির্মাণ করতেন। এর মূল চরিত্রগুলিতে অভিনয় করেছেন শাকিব খান, যিনি প্রথম চৌধুরী নামে একজন এতিম ধনী ব্যবসায়ীর চরিত্রে ছিলেন। দর্শনা বণিক, যার চরিত্রের নাম ছিল রূপকথা, খুবই ডানপিট এবং চঞ্চল তরুণী, যে আবার তার কলেজের একজন প্রতিবাদী সংগঠক। শাহেদ শরীফ খান, যে প্রথম চৌধুরীর বাল্যকালের বন্ধু এবং তার বাড়িতে আশ্রিতা। অরুণা বিশ্বাস, রূপকথার মা। জুনা চৌধুরী, প্রথম ও রূপকথার আঙ্কেল। প্রয়াত এস এম মহসিন, যিনি প্রথমদের বাড়ির কাজের লোক রহিম চাচা ও এতিম প্রথমকে লালন পালনকারী। চলুন এবার জেনে আসি এই সিনেমার নামকরণ, গল্প, চিত্রনাট্য ও সংলাপ সম্পর্কে। আমরা জানি অন্তরাত্মা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় অন্তর্যোগ আত্মা, এমন কেউ যার সাথে মন প্রাণ উজাড় করার সম্পর্ক, খাস বাংলা যাকে বলা হয় জানের জান। আর এই রোমান্টিক সিনেমায় নাক নায়কের সম্পর্ক ঠিক তেমনই, তাই বলা যায় গল্পের সাথে নামকরণ বেশ যথার্থ এবং মানানসই। আমি গল্প সম্পর্কে কিছু বলে দর্শকদের মজা নষ্ট করার একেবারে বিরুদ্ধে, শুধু হালকাভাবে বলতে চাই এটি একটি প্রেম ও সংসারের টানাপোড়েনের গল্প। গল্পটি লিখেছেন ছবিটির প্রযোজক সোহানী হোসেন নিজেই, আর নির্মাতারা দাবি করেছেন এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। যদি এক কথায় বলতে চাই সিনেমাটির গল্প কেমন, আমি বলবো খুবই ব্যতিক্রম কিছু নয়, আবার খুবই অহরহ দেখা যায় এমন কিছুও নয়। গল্পে এমন কিছু ছিল না যেটা দর্শকদের একঘেয়ে করে তুলবে, আবার খুবই টান টান উত্তেজনাও ছিল তেমনটাও নয়। তবে সব মিলিয়ে পুরো সিনেমা দেখে শেষ করার মতো একটি সিনেমা ছিল। আর শেষ দিকে ভালো একটা টুইস্ট ছিল। চিত্রনাট্যের ব্যাপারে বলতে গেলে বলতে হয় সিনেমাটির গল্পের প্রেক্ষাপট আজ থেকে প্রায় 25-30 বছর আগের সময়ের। ব্যাপারটা দর্শকদের ধরতে একটু সময় লেগেছে, যেটা সিনেমার শুরুতে সময় উল্লেখ করে দিলে ভালো হতো। সিনেমাটির অতীতের গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ শুধু ঝাপসা ফ্ল্যাশব্যাক দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেটা পুরোটা দেখালে হয়তো সিনেমাটির দৈর্ঘ্য বড় হতো, তবে না দেখানোর কারণে যে চিত্রনাট্যের বা দর্শকদের বুঝতে ক্ষতি হচ্ছে তেমনটাও নয়। বাকি সব মিলিয়ে চিত্রনাট্য ভালোই ছিল। এই সিনেমার অন্যতম শক্তিশালী বিষয় হচ্ছে সংলাপগুলো, এক কথায় দুর্দান্ত, মনোমুগ্ধকর। আপনি আমার দায়িত্ব নেবেন। এর জন্য আলাদাভাবে ধন্যবাদ দিতে হয় এই সংলাপ রচয়িতা ফেরারি ফরহাদ সাহেবকে। বিশেষ করে কবিতার অংশগুলো বেশ ভালো লেগেছে। এই অংশ পাবে 100-তে 80। এবার আলোচনা করব পারফরমেন্স নিয়ে। শাকিব খান, শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস প্রমুখ অভিনেতাদের অভিনয় নিয়ে আমার আলাদা করে বলার কোনো কারণ নেই, কারণ তারা সবাই পরীক্ষিত এবং পরীক্ষায় উত্তীর্ণ সব অভিনেতা। আমার দেখার বিষয় ছিল দর্শনা বণিকের পারফরমেন্স, কারণ এর আগে আমি তার কোনো কাজ দেখিনি। এক কথা বলতে গেলে আমি ওনার পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছি। তার ডায়লগ ডেলিভারি, সাবলীল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট এক কথা ছিল অসাধারণ। আর তার চরিত্রের দুটো শেড ছিল, ডানপিটে কলেজ ছাত্রী এবং সুন্দরী গৃহবধূ। দুটোকে তিনি খুব দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। আর পরিচালক হিসেবে ওয়াজেদ আলী সুমনের কাজ বরাবরই ভালো ছিল, এটা তো আছে। তবে দর্শক আলাদাভাবে মজা পেয়েছে শাহেদ শরীফ খানের পারফরমেন্স দেখে। এই অংশ পাবে 100-তে 90। এবার আলোচনা করবো এই সিনেমার কারিগরি দিক নিয়ে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, চমৎকার। সিনেমাটোগ্রাফিও সন্তোষজনক, সাউন্ড কোয়ালিটি ভালো লাগলেও পিকচার কোয়ালিটি আর কালার গ্রেডিং আমাকে চরমভাবে হতাশ করেছে। অন্তত 2025 সালে এসে দর্শক আরো ভালো কিছু চায়। সেট অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, ম্যান পাওয়ার ইউজিং মোটামুটি ভালো ছিল, তবে সাদা কালো টেলিভিশন ও টেলিফোনের যুগে আধুনিক বিলাসবহুল গাড়ি এবং অফিসে কম্পিউটার র্যান্ডম ব্যবহারের বিষয়টি অনেক দৃষ্টিকটু লেগেছে। নির্মাতাদের ব্যাপারে আরো সতর্ক থাকা উচিত ছিল। আর সবচেয়ে খারাপ লেগেছে সিনেমার টাইটেল লোটার সময়। শাকিব খানের নাম ভুল করে লিখেছে সাকিব খান, শাহেদ খানে সাহেদ খান, শতাব্দী বানাম লিখেছে শতাব্দী, ব্যবস্থাপক বানাম ভুল করে লিখেছে ব্যবস্থাপক। আপনারাই বলুন এগুলো কি মানা যায়? কিসব আনারের লোক দিয়ে কাজ করেছে আল্লাহ পাকি ভালো জানেন, হয়তো বেশি তাড়াহুড়া করতে গিয়ে সর্বনাশ করেছে। এছাড়াও আরো বেশ কিছু ছোট বড় কারিগরি ত্রুটি চোখে পড়েছে। এই অংশ পাবে 100-তে 45। এবার সেই সিনেমাটির বিনোদন ও বার্তা বিষয়ক অংশ নিয়ে। অ্যাকশন বলুন কিংবা কমেডি, সিনেমাটিতে খুব লাউড কোনো কিছু ছিল না। এটা হয়তো অনেক দর্শকদের হতাশ করবে, তবে আমি বলবো গল্পের সাবলীল উপস্থাপনের স্বার্থে অতিরঞ্জিত কিছু না রাখার জন্য নির্মাতারা সাধুবাদ পাবেন। যদিও বর্তমানে সিনেমাগুলোতে এগুলো দর্শক চায়। এই সিনেমার গানগুলো বেশ ভালো ছিল, লিরিক্সগুলো অসাধারণ এবং কানের আরাম দেওয়ার মতো। সিনেমার প্রথমাংশে দর্শক দেখতে পাবে একটি প্রেমের গল্প, আর দ্বিতীয়াংশে পাবে একটি ফ্যামিলি ড্রামা। সুতরাং যারা এই দুই ধরনের সিনেমা পছন্দ করেন তারা এক সিনেমাতে দুই ধরনের ফিলিংস পাবেন।
তবে যেটা না বললেই নয়, তুফান সিনেমার দর্শক যে শাকিব খানকে দেখেছে এবং মনে প্রাণে ধারণ করেছে, সেই শাকিবকে এখন দর্শক উত্তরোত্তর আরো রাফ এন্ড টাফ চরিত্রে দেখতে চাইছে, এবং এটাই অস্বাভাবিক কিছু নয়। সিনেমাটির গল্পে সহজ সরল কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, এটা দর্শকরা সিনেমা দেখলে বুঝতে পারবেন। এই অংশ পাবে 100-তে 7। সবশেষে আসে আমার ব্যক্তিগত অভিমত নিয়ে। এটা অনস্বীকার্য যে বরবাদ দেখার প্রস্তুতি নিয়ে বসে থেকে অন্তরাত্মা দেখতে যাওয়ায় ব্যক্তিগতভাবে আমিও অনেকটা বিমর্ষ। তবে অন্তরাত্মা যে খারাপ মুভি এমনটা বলা অন্যায় হবে। আমরা অন্তরাত্মা দেখার অপেক্ষা ছিলাম, তবে এখন নয়, হয়তো অন্য কোনো সময়। অন্তরাত্মা মোটামুটি ভালো লাগলো, মন পড়ে রয়েছে বরবাদের দিকে। ব্যাপারটা অনেকটা এমন যে আপনি পরিবার নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় দেখলেন আপনার বাড়িতে মেহমান চলে এসেছে। এখন তো আপনাকে বেড়াতে যাওয়ার চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে মেহমানকে সময় দিতে হবে। যাই হোক, সব মিলিয়ে অন্তরাত্মা একটি ভালো মানের সিনেমা। শাকিব খান বরাবরের মতো এই সিনেমাতে বেশ পরিশ্রম করেছেন, যেটা স্পষ্ট বোঝা গেছে। বাকি কলাকুশলীরাও যার যার জায়গা থেকে নিজেদের সেটা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছেন এবং তারা মোটামুটি সফল হয়েছেন। এই অংশ পাবে 100-তে 75। সব মিলিয়ে অন্তরাত্মা সিনেমার এফডিসি রিভিউ রেটিং হচ্ছে 5-এ 3.4। সিনেমা হলে গিয়ে দেখুন আমাদের দেশের সিনেমা। ভালো সিনেমার সাথে গড়ে উঠুক আপনার আমার অন্তরাত্মার সম্পর্ক। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।